ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ১৭৫, ঢাকা ২-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা ২ সংসদীয় আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান। আমরা তার সাথে কথা বলবো। তো আপনি নির্বাচনের মাঠে কেন আসলেন? অনেক ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা ২ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী হিসাবে ডিবিসির মাধ্যমে ঢাকা ২ আসনের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে বাংলাদেশ জামাত ইসলামীতে ব্যক্তিগতভাবে কেউ ইলেকশন আসতে পারে না। এটা দলের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয় সেই এখানে কাজ করার অনুমতি পায়। আমি সেভাবে এখানে ইলেক্টেড হয়ে আপনাদের সামনে কথা বলছি এবং তারা আমাকে এই এলাকার প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য মনে করেছে। এই জন্য নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য কি করবেন? ধন্যবাদ। নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য প্রথম যে কাজটা করা হবে, আপনারা জানেন ঢাকা ২ কেবলমাত্র বুড়িগঙ্গা নদী দেওয়া একটু আলাদা জায়গা। এটা উত্তর পশ্চিমাঞ্চলে আরিচা এবং দক্ষিণ পূর্বাংশে হইল মাওয়া। আর এই ঢাকা পার হইয়া দোহা নবগঞ্জ যেতে হয়। ঢাকার মধ্যে ৩,৩৬,৭০০,০০,০০০ লোক বাস করে। এখন এই লোকগুলিকে যদি এই ঢাকা ২-এর মধ্যে কোনোভাবে আনার ব্যবস্থা করা না হয়, তাহলে ঢাকা সিটিতে এত লোক জায়গা দেওয়া সম্ভব নয়। এই জন্যে প্রথমেই আমাদের চিন্তাভাবনা হলো, আমার বিশেষ করে সেটা হলো 3টা ব্রিজ করা হবে। একটা হলো কামরাঙ্গীচর খোলামোড়া, আরেকটা হাজারিবাগ ভাঙ্গাবাড়ি, আরেকটা বসিরা ব্রিজের এখান দিয়ে, আর বলিয়ারপুর এবং হেমায়তপুর থেকে যে দুইটা রোড এসছে এগুলিকে আরও অনেক চওড়া করা হবে এবং এই ঢাকা ২ আসনের অন্যান্য ইন্টেরিয়র রুটগুলিকে প্রশস্ত করানো হবে। আমি একজন প্রকৌশলী হিসেবে দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাকে আমি ঢাকা ২ আসনের এই কাজে লাগাবো। আমার মেধাকে এখানে বুঝতে পেরেছি আপনি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চান। স্বাস্থ্য সেবার জন্য এবং শিক্ষা ব্যবস্থার জন্য আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? জি আছে, ধন্যবাদ। আপনার স্বাস্থ্য সেবার জন্য এখানে আমি যেটা ফিল করেছি, এখানে কোনো উন্নত মানের চিকিৎসা মহাবিদ্যালয় নাই। এই প্রায় ৮ থেকে ১০ লক্ষ লোক এখানে বসবাস। এখানে আমি যেটা প্রথমে চিন্তা করেছি, এখানে অবশ্যই একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ এখানে স্থাপন করার চেষ্টা করব। আর ওভারঅল শিক্ষা ব্যবস্থার জন্য কি করবেন? শিক্ষা ব্যবস্থা হলো জাতির মেরুদণ্ড। এখানে নির্বাচিত হলে এই প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের যে সকল শিক্ষার্থীরা যায় তাদেরকে স্পেশালি স্টাইপেন্ডের ব্যবস্থা করা হবে। সরকারের যে সকল সহায়তাগুলি আসে এগুলি প্রপার জায়গায় আমরা বন্টনের ব্যবস্থা করব। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে আপনার কোনো মাস্টার প্ল্যান আছে কিনা? অবশ্যই আছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শিক দল এবং যারা শিবির কিংবা জামাতের সাথে জড়িত তারা কেউ সিগারেট পান করে না। আর এই জন্যেই যখন অধিকাংশ মানুষ জামাত এবং শিবিরমুখী হয়ে যাবে, ইসলামের আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারা এমনিতেই মাদক ছেড়ে দিবে। আর দ্বিতীয়ত, মাদক ছাড়া সবচেয়ে বড় উপায় হলো কর্মসংস্থান। বেকার যুবকরা যখন কর্ম না থাকে তখনই মাদকে আসক্ত হয়ে যায়। এই জন্যে আমরা কর্মসংস্থানের দিকে দৃষ্টি নিবদ্ধ করবো। আর কর্মসংস্থান বাড়াবো কীভাবে? এখানে আমরা বিদেশি ইনভেস্টরকে নিয়ে আসব। বিদেশি ইনভেস্টর যখন দেখবে এই দেশে একটা সৎ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই আসনে একজন সৎ লোক নির্বাচিত হয়েছে, কাজেই এদেরকে যদি ইনভেস্টমেন্ট করা যায় এই স্থানে, তাহলে আমরা লাভবান হব। এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায়। পরবর্তীতে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।